বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাকতে বলেন ইসরাফিল রে, ঊর্ধ্ব ভ্রমণে আমি আসি নাই, আমাকে দাওয়াত দিয়ে এনেছেন। আমাকে দাওয়াত দিয়ে এনে সিংহায় ফু দিয়ে তামাম পৃথিবী ধ্বংস করার জন্য আল্লাহ তোমাকে হুকুম দিবেন না। তুমি আমার সালামের জবাব দিতে পারো। এমনি ইসরাফিল সিংহা সরায়া কয়, ওয়া আলাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া সাইয়্যিদুল মুরসালিন ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া শাফিয়াল মুযনিবিন ইয়া আশরাফাল আম্বিয়া। এইভাবে বলেন, ওগো নবী আমি আপনার প্রথম সালামই শুনেছি, কিন্তু জবাব দেন কেন জানেননি? আল্লাহ আমাকে বলেছেন ইসরাফিল রে, সিংহা মুখে লাগাইয়া অপেক্ষা করতে থাকবে, আমি যেই সময় অর্ডার দিব ওই সময় ফু দিতে হবে, একটা সেকেন্ড যেন বেশ কম না হয়। ওগো আল্লাহর নবী আমি জানি না কোন সময় আল্লাহ হুকুম দিবেন, আপনি যে আমাকে বারবার সালাম দিচ্ছেন, আমি যদি বলতে যাই ওয়া আলাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ যদি আমাকে হুকুম দেয় ইসরাফিল রে সিংহায় ফু দে। আজকের ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধেভাজন সভাপতি, উপস্থিত সমবেত প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরাতুল হজ্জের প্রথম দুইখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই দুইখানা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কথা তুলে ধরেছেন। কিয়ামতের আলোচনার উদ্দেশ্য হলো যারা এই পৃথিবীর নাজ নিয়ামত পেয়ে পরকাল ভুলে গিয়েছে, আল্লাহ ভুলে গিয়া গাফেল হয়ে গেছে, তাদের গাফলতি ভেঙে দেওয়া, মানুষকে আখিরাতের দিকে ধাবিত করা, পাপাচার থেকে মানুষকে দূরে সরানো, এই হইল কিয়ামতের আলোচনার উদ্দেশ্য। যে মানুষ তুমি একজন এবং এই পৃথিবী একদিন থাকবে না, ধ্বংস হয়ে যাবে, এই কথাটা যদি উপলব্ধি করতে পারে তাহলে মানুষ গুনার কাজে লিপ্ত হতে পারে। নদীর পাড়ে এক মসজিদ, তো নদীর ভাঙ্গনে নিচের মাটি সব সরাই লয়ে গেছে, অর্ধেকটা মসজিদ এখনো আছে, আর বাকি অর্ধেকটা যে আছে নিচেটা মাটি নাই। কর্তৃপক্ষ নামাজ বন্ধ করে দিয়েছে, অন্যত্র নামাজ হয়, কিন্তু যারা নামাজ পায় না, জামাত পায় না, ওরা পরবর্তীতে এই মসজিদে এসে যেহেতু মসজিদ আছে নিয়ত বেঁধে ফেলে। তো আমিও গেছি, আমার ছাত্র জমানার ঘটনা, আমিও গেছি মসজিদে গিয়ে দেখি অনেকে মনে হয় আলহামদুলিল্লাহ সূরাটা শেষ করতে পারছি কিনা নিয়ত ছেড়ে দিয়ে জুতা দৌড় দেয়। কোন লোক দেখলাম মসজিদে গিয়ে ইন্নী ওয়াজ্জাহাতু যে ফরম লাগে, ইন্নী ওয়াজ্জাহাতু হইলে জুতা লইয়া দৌড়ে, মসজিদ থেকে বাইরে খালি দৌড়াদৌড়ি, জুতা লইয়া খালি দৌড়ে। আমি ভাবলাম ব্যাপারটা কি? তো মসজিদে ঢুকে গিয়া দেখি দেওয়ালের মধ্যে লেখা সাবধান, নিচে মাটি নাই। এই যে এতটুকু লেখা সাবধান, নিচে মাটি নাই, এই লেখাটা কে লেখলো? লোকটা কতটুকু সত্য, কথাটা কতটুকু সত্য মিথ্যা, কোনো যাচাই বাছাই নাই। মসজিদ যদি ভেঙে নদীর মধ্যে পানির নিচে তলায় যায় তো আমার জিন্দেগি ধ্বংস হয়ে যাবে। এই ধ্বংসের হাত থেকে রক্ষার জন্য সে দৌড়াচ্ছে। কে বললো সেই কথাটা জানতে চাচ্ছে না। ঠিক তেমনি হবে আমাদেরকে নবীরা বলেছেন, বিশেষ করে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আমাদের সামনে, জাতির সামনে তুলে ধরার চেষ্টা করেছেন। ও পৃথিবীর মানুষেরা, তোমাদের দৃষ্টি শক্তি দিয়ে তা দেখতেছ না, কিন্তু আমার আধ্যাত্মিক শক্তি এত বেশি, যার ফলে আমি দেখছি যে এই পৃথিবীর নিচে মাটি নাই। সাবধান, সতর্ক হয়ে যাও, কখন তোমার জীবন দশায় জাহান্নামের গর্তের মধ্যে তলায়া যাবে। অতএব তোমার জীবনকে ধ্বংসের হাত থেকে রক্ষা। যেরকম ঠিক কিনা?
এই কিয়ামতের আলোচনা। কিয়ামতকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হইল তামাম পৃথিবী একসাথে ধ্বংস হয়ে যাবে, আকাশ জমিন চন্দ্র সূর্য পর্বত পাহাড় পর্বত নদ নদী বৃক্ষ তরতা মানুষ গরু ছাগল যা সব একসাথে ধ্বংস হয়ে যাওয়া, এটাকে কোরআনের ভাষায় সাআহ অথবা কিয়ামত বলা হয়। আর আরেকটা হলো আমরা আলাদা আলাদা ভাবে ধ্বংস হওয়া। আপনি একদিন সবিরাল একদিন দবিরাল একদিন সারাগালি সব একদিন নসরুদ্দি একদিন মসরুদ্দি একদিন আমি একদিন। এই ধ্বংসকে কোরআনের ভাষায় মউত বলা হয়। এই আপনাদের মরণ আর তামাম পৃথিবীর মরণ, তো ব্যক্তিগত মরণ যে এটার মধ্যে কোনো ইখতিলাফ নাই। সারা বিশ্বের সকল মানুষ একটি মাসআলায় একমত, এটা হলো মরতে হবে। আর তো জোরে কন না, এটার মধ্যে কোনো ইখতিলাফ আছে? আস্তিক হোক নাস্তিক হোক, আল্লাহ মানো আর না মানো, মরণ মানে। কেন মানে? যেহেতু আমার সামনে আমার দাদা আমার বাবা আমার চাচা আমার অমুক আমার তমুক মরতেছে, আমি দেখতেছি, এই জন্য এটার মধ্যে কোনো ইখতিলাফ। সমষ্টিগত মরণ যেটা সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে একসাথে, এটা আমরা বিশ্বাস করেছি, আমরা বিশ্বাস করি, যেরকম ঠিক কিনা? কিন্তু কাফেররা তিন ভাগে বিভক্ত। কোরআন যখন নাযিল হইল কাফেররা এটার মধ্যে মতানৈক্য। আল্লাহ বলে আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। আনিন নাবাইল আযীম, ইন্নাবাইল আযীমের একটা অর্থ হলো কিয়ামত। আল্লাযী হুম ফীহি মুখতালিফ, তার মধ্যে কাফেররা মতানৈক্য তিন ভাগে বিভক্ত হলো। এক দল কয় পৃথিবী ভেঙে ফেলবে আর সব ধ্বংস করে ফেলবে, এটা আমাদের বিশ্বাস হয় না। আরেক দল কয় ওইলে তো ওই তো ঘরে নাও হতে পারে, সন্দিহান। আর আরেক দল কয় হয় না কেন, এরকমই যদি হয় তো হয় না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখন আমি জি কাফেররা চায় হঠাৎ করে কিয়ামত এসে যাওয়ার জন্য, কিন্তু তাদেরকে বলুন হঠাৎ করে আমি দেব না, যেদিন আমার দেওয়ার ওই দিনই দেব। কিন্তু বুঝার জন্য কিয়ামত যাবে, পৃথিবী যে ধ্বংস হয়ে যাবে, এটা বোঝার জন্য আমি আমার পক্ষ থেকে আলামত পৌঁছাইয়া দিয়েছি। আমার পক্ষ থেকে তার শর্ত তার আলামত, কাদ জাআ, আমার পক্ষ থেকে শর্ত পৌঁছে গিয়েছে, শর্ত পাঠিয়ে দিয়েছি, এগুলা দেখে যেন বুঝতে পারে কিয়ামত যে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের কথা মতো কিয়ামত দেওয়া হবে না। কিয়ামত কোন দিন সংঘটিত হবে? এক তারিখটা আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে, ফেরেশতাকে, নবীকে, দুনিয়ার কোন ওলি গাউস কুতুবকে আল্লাহ কাউকে জানান না, এটা সম্পূর্ণ আল্লাহর হাতে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, অসুবিধা হইতেছে না আপনাদের? আল্লাহ কোরআনে বলেন يسألونك عن الساعة أيان مرساها فيما أنت من ذكراها إلى ربك منتهاها। অগণবিজি ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, আপনাকে প্রশ্ন করা হয়েছে কিয়ামত কোন দিন, আইয়ানা মুরসাহা কোন দিন সংঘটিত হবে। তো আপনি বলে দেন ফিমা আনতা মিন যিকরাহা, এর আলোচনার সাথে কিয়ামত কোন দিন হবে তার তারিখ কওয়া, ডেট কওয়া, এটা আমার কাজ নয়, এর সাথে আমার সম্পর্ক নেই। এর সাথে সম্পর্ক হলো ইলা রাব্বিকা মুনতাহাহা, এর শেষ কোন দিন, পৃথিবী কোন দিন ধ্বংস হবে তার এলেম একমাত্র আমার রবের কাছে।
যেরকম ঠিক কিনা? তাহলে আপনি কি পরের আয়াতে বলে দেন ইন্নামা আনতা মুযিরু মান ইয়াখশাহা। কিয়ামতের কঠিন ময়দানে পরকালে আল্লাহর সামনে দাঁড়ায় জবাবদিহি করতে হবে। এই ভয় যাদের আছে তাকে ভয় দেখানিটা হলো আমি নবীর কাজ। তাহলে এখান থেকে একটা কথা সুস্পষ্ট হয়ে গেল, আমরা দেশে আবার একদল আছে যারা মিছিল করে, নবীর খুব ভালোবাসা মহব্বত দেখায়। যেরকম ঠিক 12 রবিউল আউয়াল আসলে যেরকম ঠিক না। আমি জিজ্ঞাসা করতে চাই, কোরআন হাদিস দলিল প্রমাণ এগুলো তো অবশ্যই আছে যে সাহাবায়ে কেরাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু 2 বছর শাসন করলেন, উমর রাদিয়াল্লাহু আনহু 2 বছর শাসন করলেন, উসমান গনি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মিলে তারা দেখা গেল খেলাফতের যুগ 30 বছর রইল। এই 30 বছরের ভিতরে সাহাবায়ে কেরামের এই ইতিহাস কিতাবে লেখা আছে, খেলাফতের রাশেদা নামক কিতাবই আছে। এই 30 বছরের ভিতরে কোন সাহাবীর নেতৃত্বে একটা আনন্দ মিছিল বের হয়েছে বলে কেউ আজ পর্যন্ত প্রমাণ দেখাইতে পারে নাই, পারবেও না। তাহলে আর সাহাবায়ে কেরাম যদি আনন্দ মিছিল করলো না, কারণ এটা হতেও পারে না যে বিশ্ব নবীর আগমনের তারিখ এবং বিদায় হওয়ার তারিখ একই তারিখ, আসা এবং যাওয়া ইখতিলাফ বাদ দিলাম। 12 রবিউল আউয়াল মশহুর তারিখ যেহেতু গ্রহণ করে নিলাম, আল্লামা ইদ্রিস কান্দলিবি রাহমাতুল্লাহ লিখছেন কওলে মশহুর 12 রবিউল আউয়াল, মানলাম 12 রবিউল আউয়াল, ইখতিলাফের দরকার নাই। 12 রবিউল আউয়াল রাসূলের আগমন তারিখ, অবশ্যই এটা আনন্দের। কিন্তু আবার 12 রবিউল আউয়াল যখন বিদায় হয়ে গেলেন, রাসূলের বিদায় হওয়ার কোনো ব্যথা কি আপনাদের অন্তরে নাই? একটু জোরে কন। তাহলে রাসূল যেদিন বিদায় হয়ে গেল ওই দিন আনন্দ করবে সত্যিকারের কোন আশিক রাসূল, এই তারিখটা তার আনন্দ আসতে পারে না, বরং তার অন্তরে ব্যথা আসতে পারে। আনন্দ মিছিল তারাই করতে পারে যারা বিশ্ব নবীর বিদায় হওয়ায় আনন্দিত হয়েছে। এবং আজকের পত্রিকায়ও দেখবেন, পত্রিকা হইলা বিশটায় আনন্দ মিছিলের মধ্যে তাদের যিনি প্রধান তাকে একটা পালকির মধ্যে গাড়ির মধ্যে সাজাইয়া নবী বানাই লিছে তারে, যেমন বুঝা যায় এই নবী বিদায় হন, হে নবী হইয়া। আমি আপনাদের একটা উদাহরণ দিই। কোন এক লোকের 15 বছরের ভিতরে তার কোনো ছেলে মেয়ে হয় না, দোয়া কালাম অনেক চিকিৎসা করে, জানুয়ারির 15 তারিখ এক ছেলে। এখন সে খুশি কিনা? তার ওয়াইফ বউ মানে ওয়াইফ মানে বউ আর কি, খুশি নেই? মা বাপ, শ্বশুর শাশুড়ি, 14 গোষ্ঠী, বাড়ির কুত্তা বিলাই, হেরাও খুশি। কেন খুশি? আর ডিউটি হওয়া যাবে, যেরকম ঠিক আকিকা হইব। এখন এই ছেলেটা 5 বছর পরে আবার ঘুরাইয়া জানুয়ারির 15 তারিখ মারা গেল। এখন আমি জিজ্ঞাসা করি, আপনি মনে করেন বাবা, ধরে নেন আপনি সেই লোক, এখন ওই জানুয়ারির 15 তারিখটা যখন ঘুরে ঘুরে আসবে, মাইক ঠিক করো না, মাইক তো এমনি সাউন্ড খারাপ, তো লক্ষ্য করে দেখেন যে জানুয়ারির 15 তারিখ যখন আবার ঘুরে ঘুরে আসবে, তাহলে এই জানুয়ারির 15 তারিখ আসলে কি ওই ছেলের বাবা আনন্দ করবে? আপনার বিবেক কি বলে? আনন্দ করবে? বলে হাফ জানুয়ারির 15 তারিখে আমার একটি ছেলে হয়েছিল, ছেলের চোখটি বড় বড়, চেহারা বড় গোলগাল, ওর মার কালার পেয়েছিল, হা হা হা, এরকম বলবে? আরো যারা কান। তাহলে এই কথা যদি হয়, আপনার ছেলের চাইতে আমরা আমাদের ছেলের চাইতে, আমরা আমাদের মা বাবার চাইতে, এমনকি আমাদের নিজের প্রাণের চাইতে রাসূলকে বেশি ভালোবাসি। সুতরাং রাসূলের বিদায় হওয়ার তারিখে কোনো আনন্দ মিছিল হতে পারে না। আমি আর একটা উদাহরণ দেব। আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের মৃত্যু তারিখ 15 আগস্ট। আমাদের দেশের আরেক নেতা এই তারিখে জন্ম তারিখ আছে না?
কেক কাটে, আরেকজনের জন্ম তারিখে কেক কাটলো, অসুবিধা কি? এরপরে দেখা যায় আওয়ামী লীগ ভাইরা আপনারা কেস মামলা কইরা ওই তারিখটাকে জন্ম তারিখ বাতিল করার জন্য চেষ্টা করতেছেন। মাজুর এখন ঠিক কিনা? যে আমাদের মৃত্যু দিবসে আরেকজন যদি কেক কাটে, এতে বোঝা যায় আমাদের জন্ম তারিখ মৃত্যু তারিখটাই তিনি আনন্দ উল্লাস করে আমাদের কলিজে আঘাত দিতেছেন। তাহলে আরেকজনের যদি আনন্দ করলে আপনার আঘাত লাগে, আপনার নেতা মৃত্যু তারিখে করলে, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যেদিন পৃথিবীর থেকে বিদায় হয়ে গেল, ওই তারিখে ওনার আনন্দ মিছিল করলে এই আওয়ামী লীগেরা তাড়াতাড়ি বোঝার দরকার। সুতরাং তাদের শাসনামলেই এই মিছিলের সমস্ত সবগুলো বন্ধ করে দিয়ে রাসূলের আনন্দ উল্লাস হতে পারে না। ওই দিন আনলে দোয়া করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা অন্তরে এনে অঙ্গীকার করো, বাকি জিন্দেগিতে কোনোদিন রাসূলের তরিকা আমরা ছাড়ব না। আর না হয় আমাদের হালতের উপরে একজন একটা কবিতা লেখছে, কইতাম নি? একটা কবিতা লেখছে একজন, রবিউল আউয়াল আসলে নবী আপনার গুণগান গায়। আমাদের নবী কিন্তু শুধু মাসিক না, বাৎসরিক না। আর তো জোরে কর না, আমাদের নবী কি বাৎসরিক নবী? আমাদের নবী কি মনে করেন যে মাসের নবী? রবিউল আউয়াল আইলে শরীর গরম হইলে হলে শেষ। আমাদের নবীকে প্রতিটি মুহূর্তে স্মরণ না করলে কোনো আমলে আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। প্রতিটি মুহূর্তে স্মরণ করার ব্যবস্থা করে দিয়েছেন। জোরে কোন ঠিক কিনা? ভাই আমার লক্ষ্য করে দেখুন, রবিউল আউয়াল আসলে আমরা একটু আবার জোশ আসে। এই জন্য কবি বলেন, রবিউল আউয়াল আসলে নবী আপনার গুণগান গায়। রবিউল আউয়াল গেলে পরে নবী গো আপনাকে আমরা ভুলে যাই। মিলাদ পড়ি, দরুদ পড়ি, কিয়াম করি, বড় বড় সেমিনার করি, জশ্নে জুলুস করি, আরো কত মিষ্টি খাই। মিছিলকারীদের চেহারার দিকে চাইলে পড়ে দাড়ির বংশ নাই। যেরকম ঠিক কিনা? এই হলো আমরা যেরকম ঠিক না। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যেদিন পৃথিবী থেকে বিদায় হয়ে গেলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এত ব্যথিত হলেন, কলিজায় এমন আঘাত লাগলো, তিনি ডেকে বলেন, নবী বিদায় হয়ে যাওয়ার ব্যথা আমি বরদাস্ত করতে পারি না। 2 বছর 3 মাস 11 দিন তিনি জীবিত ছিলেন। এর ভিতরে তিনি কথা বললে ভিতর থেকে কলিজা পুরা গন্ধ বের হতো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু শুকাইতে লাগলেন, কঙ্কাল হয়ে গিয়েছিলেন, কলিজা ভিতরে পড়ে গিয়েছে। ঘুমায়া ঘুমাইয়া আখরাতে তিনি শ্বাস ছাড়তেন, উপরের সামিয়ানার মধ্যে দাগ পড়ে গিয়েছিল। ইতিহাসের কিতাবে লেখে উপরে দাগ পড়ে গিয়েছে, আমার নবী নাই, আমার নবী নাই। নবীর বিরহ ব্যথা আবু বকর সিদ্দিকের মনে যদি আঘাত লাগলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চাইতে কে আমাদের দেশের যারা মিছিল দেয় হেরার মহব্বত বেশি। আমার লক্ষ্য করে দেখুন, শুধু তা না, নবীজির কলিজার টুকরা সন্তান, অন্যের কথা বাদ দিলাম, নবীজির কলিজার টুকরা সন্তান যিনি আল্লাহর নবী দাওয়াতের কাজে গেলে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা পৃথিবী থেকে বিদায় হওয়ার সময় কাঁদেন। জিজ্ঞাসা করে, কাঁদেন কেন? খাদিজাতুল কুবরাকে জিজ্ঞাসা করেন, আল্লাহর নবী বললেন, খাদিজা তুমি কাঁদো কেন? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলেন, 2টা কারণে কাঁদি। একটা হলো আমি বিদায় হয়ে গেলে কবর কি লইয়া যাব, ভয় লাগে গো কবর কি নিয়ে যাব। আর একটা হলো আমি বিদায় হয়ে গেলে আপনার পাশে খেয়ে দাঁড়াবো। নবীজি আমি তো আপনার পাশে ছিলাম, আমি বিদায় হয়ে গেলে কাফেররা যদি নির্যাতন করে আপনার দাওয়াতের কাজে বাধার সৃষ্টি করে কে দাঁড়াবে?
ফাতেমা ছোট মেয়ে এমনি ডাক দিয়ে বলে, আম্মা আপনি কাঁদেন না, আমি ওয়াদা দিলাম আপনি বিদায় হয়ে গেল আমি আমার আব্বার পিছন কোনোদিন ছাড়বো না। আল্লাহ নবী দাওয়াত দিতে গেলে পিছনে কবরের মধ্যে ফাতেমা ধরে রাখতেন। নবীজি লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেয়, ফাতেমা নবীজির কবরের মধ্যে ধরা। এই অবস্থায় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বিদায় হওয়ার সময় বলেন, ওগো আব্বা আপনি বিদায় হয়ে গেলে আমি কেমনে এই দুনিয়াতে আর থাকবো? আব্বা আমার যে মা নাই, ভাই বোন কেউ নাই, আপনি বিদায় হয়ে গেলে আমি কার কাছে যাবো? কে আমাকে প্রভু দিবে? আমার চুলায় আগুন ধরে না, হাসান হুসাইন কান্দে, তখন আমি কি দিব? আমি কাকে কার সামনে নিয়ে হাজির করব? আল্লাহ নবী বলেন, আমি তোরে কথা বলতে পারি না, তোর কানটা দেখ, আমার টুরির উপরে আমি বলবো। টুরির উপরে রাখলে পরে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কানে আল্লাহর নবী বলেন, মা গো কান্দিস না, আমি পৃথিবী থেকে বিদায় হওয়ার পরে তোমার বেশি দিন কষ্ট করতে হবে না। কবরের জগতে সর্বপ্রথম আমার পরিবার এবং আমার সাহাবীদের থেকে সর্বপ্রথম তোমার সঙ্গে আমার দেখা হবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কিছু সময়ের জন্য মুস্কি হাসি দিলেন, কিন্তু রাসূল বিদায় হওয়ার পরে এই বিরহ ব্যথায় যে তিনি শুয়ে পড়লেন, এই যে বিছনায় শুইলেন, 4 মাস মতান্তরে 6 মাস হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বিছনায় শুয়েছিলেন, আর উঠতে পারেন নাই। এই বিরহ ব্যথা যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বলছিলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী তাদেরকে লক্ষ্য করে ফাতেমা বলেন, ও আবু বকর আপনিও আমার আব্বাকে রওজা শরীফে রেখে দিলেন, ও আলী ও ওমর তোমরা কেমনে আমার আব্বাকে নিয়ে রওজাতে রেখে দিলে? হযরত ফাতেমা কাঁদলো, সব কাঁদলে। ওই ইতিহাস টানতে গেলে দেখা যাবে আজকের এই সময়ে আমার কোলাবে না, সকল কান্দে, সাহাবায়ে কেরাম কাঁদলো, কেউ তো আনন্দ মিছিল বের করলো না। অতএব কোন মানুষ ওই 12 রবিউল আউয়ালে আনন্দ মিছিল বের করতে পারে না। যারা কন্টিক করে এরা দেখতে দেখা যায় আমি খুব মহব্বত, খুব আমি রাসূলের আসে, আসলে আসলে নাই। আশিক যদি থাকতে সত্যিকারের আশিক রাসূল হইল, যে রাসূলের কথা মানে অহরহ। এক বুজুর্গকে তরমুজ দেওয়া হয়েছে, যে হুজুর তরমুজ খান, হ্যাঁ যেই মাত্র বলা হয়েছে হুজুর তরমুজ খান, উনি বলেন আমি তরমুজ খাবো না। কেন হলো? তরমুজ খাইলে কি ঠান্ডা লেগে যায়? বলেন না। তরমুজ খাইলে কি আপনার সর্দি করে ফেলে? বলেন না। তো তরমুজ খাওয়া কি না যায়? বলেন না। তা আপনি খান না কেন? দিলাম। বলে আমি তরমুজ খাবো না। বলে কেন খাবেন না? বলে আমার রাসূল তরমুজ খাইছেন কিনা আমি জানি না, এবং খাইলে ওনার খাওয়ার পদ্ধতি কি ছিল যতক্ষণ পর্যন্ত আমি জানবো না, আল্লাহর কসম তরমুজ আমি খাবো না। এটাকে বলা হয় আশিকা। এখন লক্ষ্য করে দেখেন যে এই অবস্থায় আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন যা জানাইছে তা জানতেন। যদি সব জানতেন, আমাদের দেশে যারা বলে যে নবী সব জানে না, নবী যদি সব জেনে ফেলতেন তাহলে কিয়ামত কত সালের কত তারিখে হবে এটা কি বলে গেছেন? তাহলে আপনারা কি মনে করেন রাসূল জানেও বলেন নাই? একটু জোরে বলেন। তাহলে বুঝা গেল রাসূলকে জানান নাই। কেন জানান নাই এটা বলবো পরে। এখান থেকে বোঝা গেল যে আল্লাহ তার রাসূলকেও জানান নাই, অর্থাৎ রাসূল তা জানেন আল্লাহ যা জানাইছেন। আর কিছু এখন না, আলিমুল গায়ব হলেন একমাত্র আল্লাহ, রাসূল হলেন আল্লাহ যা জানাইছেন তা জানেন। তো রাসূলকে কি পরিমাণ জানাইছেন এটারও একটা মাপকাঠি আল্লাহ রাসূল নিজে দিয়েছেন। রাসূল বলেন উতিতু ইলমান মিনাল আউয়ালিন ওয়াল আখিরিন, আমার আগে যত মানুষ দুনিয়াতে এসেছে এবং আমার পরে যত মানুষ দুনিয়াতে আসবে সকলের জ্ঞান মেধা এলেম যদি এক জায়গায় একত্রিত করা হয় যা হবে এর থেকে বেশি এলেম আল্লাহ আমাকে দান করছেন। কিন্তু সব জানার নাই। আয়াতগুলোর দ্বারা তো বুঝলাম। মুসলিম শরীফও আছে, মিশকাত শরীফও আছে। ওমর ইবনুল খাত্তাব থেকে বর্ণিত হাদিস, এবং এই হাদিস হাদিসে জিবরাইল নামে সকলের কাছে পরিচিত, খুব মশহুর হাদিস।
জিবরাইল আলাইহিস সালাম একজন মুসাফিরের বেশে রাসূলের সামনে আসলেন, এসে বসলেন নামাজের সুরতে, উরুতে হাত রেখে, আর প্রশ্ন করে। তো যখন প্রশ্ন করে সাহাবীরা বলেন আলহামদুলিল্লাহ, এমন প্রশ্ন করতেছে এই লোক যে প্রশ্নগুলো আমাদের মনেও জানবার আকাঙ্ক্ষা, কিন্তু আমরা সাহস পাই না রাসূলকে জিজ্ঞাসা করা। আর এই গ্রাম্য একজন লোক আসছে, দেখা যায় উনার দ্বারা প্রশ্নের মাধ্যমে আমরাও জানার সুযোগ হয়েছে। আলহামদুলিল্লাহ ভালো। এর কারণ অনেক সময় উস্তাদের গুরুত্ব বুঝছে, ছাত্র উস্তাদে অনেকটা প্রশ্ন করতে পারে না, ভয় হয়। আর গ্রামের লোকেরা, গ্রামের অনেক লোক আছে যে গ্রামের লোকেরা আইন কানুন বুঝতো না, হুজুরে উল্লে পাল্লা জিগায়। এক হুজুর হাদিস পড়াইতেছে, তো একজন সাধারণ গ্রামের লোক গিয়া কয়, হুজুর এটা লাউ লইয়া গেছে যে হযরত কদু কারণ। আচ্ছা হাদিস পড়াইতেছে, এই ফাঁকা দেখে জিগাইবার একটা কথা নেই যে লাউটা কইতে তো হযরত কদু কাহারাম। হুজুরের রাগ উঠছে, এটা কয় মেরে শের পর রাগ আমার মাথা, যেমন কইছে মাথা তো কদু নিয়ে মাথা চুইতেছে। হুজুর আইসা দিয়া তার সাথে আইন দেখাইয়া লাভ। তুই এখন এইভাবে উল্টা উল্টা প্রশ্ন করলে উনি করতে পারে, কিন্তু রাসূলরা তো আমরা জিজ্ঞাসা পারি। তো প্রশ্ন করছে আখবিরনি আনিল ইসলাম, ইসলাম কারে কয়, ব্যাখ্যা একটু বর্ণনা। রাসূল বর্ণনা দেওয়ার পরে এই আগন্তুক লোকটা যখন বলে সাদাক্তা, আপনি ঠিক বলছেন, সাহাবীরা চোখ উল্টায় কয় হ্যাঁ ঠিক বলছেন, কয়তে তো জানে। জোরে কোন ঠিক কেন? প্রশ্ন করা জানার জন্য খুব সওয়াব, জানার জন্য প্রশ্ন করা খুব সওয়াব। জানার জন্য একটা মাসআলা জানার জন্য ওই ইমাম সাহেব হুজুরের দরজার সামনে গিয়ে আপনি দাঁড়াই রইলেন, একটা ঘন্টা যদি অপেক্ষা করেন ইমাম সাহেবের কাছ থেকে একটা মাসআলা জানবেন, কাবা ঘরের হজরে আসওয়াদ পাথর সামনে রেখে শত শত বছর দাঁড়ায় থাকলে যে সওয়াব হইতো, এর চাইতে বেশি সওয়াব দেওয়া। জানার জন্য প্রশ্ন করা সওয়াব, কিন্তু আটকাবার জন্য প্রশ্ন করা হারাম। আর তো জোরে কোন কেন? আটকাবার জন্য যে প্রশ্ন করা হয় এটার মতলব খারাপ থাকে। কি মতলব? মতলব তাকে হুজুর রে বেইজ্জত করতো, যাকে প্রশ্ন করেছে তাকে আটকানোর উদ্দেশ্য আটকায় বেইজ্জত করতো। সুতরাং কাউকে আটকানোর উদ্দেশ্যে প্রশ্ন করা হারাম, জানার উদ্দেশ্যে প্রশ্ন করা সওয়াব। এখন ওনার কথার দ্বারা বোঝা যায় ঠিক কইছেন, সে তো বোঝা যায় জানে, জান্না প্রশ্ন করে। সাহাবায়ে কেরাম বলেন আজাব না, আমরা অত্যন্ত আশ্চর্য হয়ে গেলাম। পরে দেখি এই লোকটা প্রশ্ন করতে করতে যাচ্ছে, এক জায়গায় গিয়ে প্রশ্ন করলেন আখবিরনি আনিস সাআ, কিয়ামত। আখবিরনি আনিস সাআ আই মাতা সাআ, কিয়ামত কোন দিন সংঘটিত হবে এটা একটু বলেন তো দেখি। আল্লাহর রাসূল কিন্তু চিনে ফেলছেন। আল্লাহর রাসূল বলেন মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, প্রশ্নকারী যেমন জানে না কিয়ামত কোন দিন হবে, তাকে প্রশ্ন করা হয়েছে উনিও জানেন না কিয়ামত কোন দিন। কথা হলে কিছু আলামত বলে, তো আলামত বলছে। এরপরে যখন চলে যাচ্ছেন রাসূল বলেন ইয়া উমর, এ উমর আতাদরি মানে সাইল, প্রশ্নকারীকে চিনছো? হযরত উমর বলেন আল্লাহু আ'লাম ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। এমনি কারণ সাহাবীরা জানলেন না, লোক হইতো আল্লাহু আ'লাম ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। তখন কইলো যে আতাকুম জিবরাইলু ইউআল্লিমুকুম দীনাকুম, জিবরাইল এসেছিলেন তোমাদেরকে দ্বীন শিখাইয়া গেলেন। যিনি এসেছিলেন তিনি কে? জিবরাইল আলাইহিস সালাম। তো জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কোন নক্ষত্র ফেরেশতা। আল্লাহ কথা বললে জিবরাইলের সাথে বলেন, আল্লাহ কোন মানুষের সাথে ডাইরেক্ট কথা বলেন না, আল্লাহ কোন ফেরেশতার সাথে ডাইরেক্ট কথা বলেন না, সাধারণ ফেরেশতার সাথেও কথা কয় না। কোনো কিছু হইলে জিবরাইলকে কয়া দেয়, জিবরাইল সব কয়। এখন জিবরাইল হলো নক্ষত্র ফেরেশতা, এই হাদিসের দ্বারা বুঝলাম জিবরাইলও জানেন না কিয়ামত কোন দিন হবে। জোরে কোন ঠিক কিনা? আচ্ছা আরেকটু আগাই, সামনের দিকে যাই, আরেকটু অগ্রসর হয়ে গিয়ে দেখি জিবরাইল তো জানেন না, যিনি সিংহায় গু দিব উনি জানেন। ওনার নাম কি? আর তো জোরে কোন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মেরাজের রাত্রিতে উঠতে ভ্রমণে যখন গেলেন,
সকল ফেরেশতার হালত বিশ্ব নবীর সামনে তুলে ধরা হলো। কোন ফেরেশতা কোন অবস্থায় আছে সবগুলো নবীর সামনে তুলে ধরলেন। হঠাৎ করে বিরাট বড় একটা মূর্তির সামনে পড়লো, এত বড় এই তামাম পৃথিবীর সমান হইল লৌহে মাহফুজের একটা প্লেট, যেখানে কোরআন আমরা সবের ছবি আছে। কোন ভাতারা কোন সময় চড়বে, কোন আপনার ধানের ধান দানা যা আছে মাটির তলে পড়বে, কোন সময় কোনটা মাটির তল থেকে উঠবে, সব লৌহে মাহফুজের মধ্যে লেখা একটা প্লেট। এই প্লেটটা রাখছে কোথায়? তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখেন ইসরাফিল আলাইহিস সালামের দুই চোখের গ্রুজে আছে, এটার মাঝখানে যে হাত জায়গাটা আছে ওইখানের মধ্যে লৌহে মাহফুজটা ফিট করে রাখছে। তামাম পৃথিবীর সমান যদি কপালটা হয় তাহলে চেহারা কত বড় আর শরীর কত বড়। এখানে একটা প্রশ্ন হয় যে ইসরাফিলের কপাল রাখলেন কেন? কোরআন শরীফ যে বড় লেখা এটা ইসরাফিলের কপালও কেন, জিবরাইলের কপালে রাখলেন না? সুবিধা রাসূলের কাছে নাজিল করার সময় এখান থেকে দিলে তো এটা কইতাম নি। তাফসীরের কিতাবে লেখছেন আল্লাহ যখন বললেন ওয়াইল কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ বলেন আদমকে সিজদা করো। সমস্ত ফেরেশতা ভাষা জাদু সিজদা করলো, কিন্তু সব মুসল্লি ইমাম সব আল্লাহু আকবার কোয়ার পরেও একসাথে গিয়ে আমার কভার লাগে না, একটু হইলে বেশ কম হয়। জোরে কোন ঠিক? সর্বপ্রথম তিনি সিজদায় পড়লেন, সকলের আগে যিনি সিজদা দিলেন তিনি ছিলেন ইসরাফিল আলাইহিস সালাম। আল্লাহ বলেন তুমি যখন সকলের আগে আমার হুকুমটা মানছো, সিজদায় পড়ে গেছো, যে তোমাকে সম্মান দিলাম, আমার পবিত্র কালাম তোমার কপালের মধ্যে রেখে দিলাম। তাহলে ইসরাফিল আলাইহিস সালামের কবর কোরআন শরীফ রাখার ফলে তো ওনার কি ফায়দা হইল? ওনার ফায়দা তাফসীরের কিতাবে লেখেন আল্লাহ তার কুদরতির দৃষ্টি দৈনিক 360 বার লৌহে মাহফুজের দিকে চায়, আর এই চাওয়ার কারণে ইসরাফিলের দিকেও আল্লাহর নজর হয়ে যায়। তখন লাভ হইছে না ক্ষতি হইছে? আচ্ছা রাখ। ইসরাফিল আর মুখের মধ্যে একটা সিংহা লাগানো। এই পৃথিবীর যতটা প্রাণী আছে ততটা ছিদ্র তার সিংহের মধ্যে আছে। ধারণ করে গাঁটটা কাট করে আমরা খাবো, হাতিও দেয়। আল্লাহু আকবার। ইংল্যান্ডের রানীর বাড়ির সামনে দুইটা পুলিশ কারা থাকে সবসময়, জিন্দা না মুর্দা বুঝার কোনো হয় না। আমিও গেছি সামনে, আরো অনেক মানুষ গেছে, গিয়ে কত চেষ্টা করলাম ফাঁতি দেওয়া লাগে। আমরা আগে ছোট সময় করতাম না বলে হাতি না দিয়ে হাতি আই হয়, কিন্তু এরা এমন ট্রেনিং দেওয়া, এরা সামনে গিয়ে হাত লড়াই হাতি দেয়। আবার যায় সময় এরা এমন মুর্দা মানুষরা হাত লাগান একটা। এটা হলো রানীর বাড়ির ইজ্জত সম্মান। 24 ঘন্টা দুইজন পুলিশ বদলাইয়া দাঁড়ায় থাকে, এরা লড়ন নাই। ইসরাফিল এমন হাতি মানে না। আল্লাহ রসুল বলেন ইয়া আখি, রসুল কিছু জিগাইতে হইলে জিবরাইল জিগায় ইয়া আখি জিবরাইল মান হাজার রাজুল, উনি কে? জিবরাইল কয় হুজুর ওনার নাম ইসরাফিল আলাইহিস সালাম। আল্লাহ রসুল বলেন তে একটা সালাম দেওয়া দরকার, আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা ইয়া ইসরাফিল। জবাব দেব দূরের কথা, ফাতিও দেয়। আবার বলেন আসসালামু আলাইকা ইয়া ইসরাফিল, যেমন বোঝা যায় কানে শুনছি। 3 বার সালাম দেওয়ার পরে রাসূল বুঝে ফেললেন কেন সালামের জবাব দেয়। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি ডাক দিয়ে বলেন রে ইসরাফিল, অর্ধ ভ্রমণে আমি আসি নাই, অর্ধ ভ্রমণে আমাকে মহান আল্লাহ দাওয়াত দিয়া এনেছেন। রাসূল গেছেন না নিছেন? ভাইরা আমার, আল্লাহর নবী বলেন আল্লাহ আমাকে দাওয়াত দিয়ে এনেছেন। কেউ কাউকে দাওয়াত দিয়ে আনলে রাগ থাকলেও রাগ দেখায় না।
জোরে কোন ঠিক আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক বলেন ইসরাফিল রে অর্ধ ভ্রমণে আমি আসি নাই, আমাকে দাওয়াত দিয়ে এনেছেন, আমাকে দাওয়াত দিয়ে এনে সিংহায় ফু দিয়ে তামাম পৃথিবী ধ্বংস করার জন্য আল্লাহ তোমাকে হুকুম দিবেন না, তুমি আমার সালামের জবাব দিতে পারো। এমনি ইসরাফিল সিংহা সরায় কয় ওয়া আলাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া সাইয়্যিদুল মুরসালিন ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া শাফিউল মুযনিবিন ইয়া আশরাফুল আম্বিয়া। এইভাবে বলেন ওগো নবী আমি আপনার প্রথম সালামই শুনেছি, কিন্তু জবাব দেন এখানে জানেননি। আল্লাহ আমাকে বলেছেন ইসরাফিল রে সিংহা মুখে লাগাইয়া অপেক্ষা করতে থাকবে, আমি যেই সময় অর্ডার দেব ওই সময় দিতে হবে, একটা সেকেন্ড যেন বেশ কম না হয়। ওগো আল্লাহর নবী আমি জানি না কোন সময় আল্লাহ হুকুম দিবেন, আপনি যে আমাকে বারবার সালাম দিচ্ছেন, আমি যদি বলতে যাই ওয়া আলাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ যদি আমাকে হুকুম দেয় ইসরাফিল রে সিংহায় ফু দে, আল্লাহর হুকুমটা পালন করতে দেরি হবে বলে এতক্ষণ শুনেও আমি আপনার সালামের জবাব দেই নাই। তাহলে এখন চিন্তা করে কত গুরুত্ব সহকারে হুকুম পালন করে, আর ইসরাফিলও জানে না কোন দিন ফু দিবেন। এটা সম্পূর্ণ কার কাছে? আল্লাহ কেন লুকায় রাখলেন? আল্লাহ বলে দেখায় أكاد أخفيها لتجزى كل نفس بما تسعى। আল্লাহ বলে কিয়ামত আনেওয়ালি, কিয়ামত অবশ্যম্ভাবী, কিন্তু আমি আল্লাহর ইচ্ছা লুকায় রাখতে কেন? যেন তোমাদের প্রত্যেকটা প্রাণীর প্রতিদান জীবনে যা কামাই করছে তার প্রতিদান, তার যাজা, তার বিনিময়, তার বদলা যাতে দিতে পারি, এই কারণে আমি আল্লাহ এটা লুকায় রাখছি। কারণ হইল লুকায় আমরা প্রকাশ করে দিলেন না বালা আছেন বলে অমুক পর্ব 2010 সালের জানুয়ারি ফেব্রুয়ারির 25 তারিখ, অমুক পর্ব 26 তারিখ, অমুক পর্ব 28 তারিখ, এরপর আবার মার্চের 10 তারিখ মর্ব নসরুদ্দি। এটা আমরা যার যার আল্লাহ যদি জানাই লিস্টি দিলাই তো তেন সুবিধা আছে বলে না, জানাই লিস্টি দিলাইলে প্রথম নম্বর হলো পৃথিবীর আইন শৃঙ্খলা ঠিক থাকবে না। আপনারা এই নন্দনপুর বাজারটা ওই পুলিশ আর্মি বিডিআর কন্ট্রোল করতে না, কারণ যে সময় জ্বালার গাড়ি লয়ে যাব এই সময় গাড়ি ঘোড়া যেভাবে বিল লাগায়, এখন যদি হেজাই না লাই যে 2020 সালের ফেব্রুয়ারির 15 তারিখ মারা যাইব, হে জ্বালার মাঝখান দিয়া রাস্তার মাঝখান দিয়ে আটবো, ট্রাক আয়া ভিসেন্দা অরণ দিল হেল অর্থ না কবে উফরে তো যাবো, আমার এখন টাইম নাই, কারণ হে জানে এখন উফরে গেল মরতো না। হে 2020 সালের জানুয়ারির 10 তারিখ বা ফেব্রুয়ারি 15 তারিখ মারা যাবে, ধরে কোন ঠিক কিনা। আর এমনি একটা সিনজি এসে পিছিয়ে যদি খালি হরণ দেয় হুট করে এমনি দেখা যায় হ্যাঁ উঠটা দৌড় দিয়ে গিয়ে কাটাত করে হয় মনে গেছিলাম গাড়ি আজকা বাড়ি দিয়ে বলে হয় একটা মুরগি সদকা দেয় বেলে খেলে বেলে গেছিলাম কাছে সাক্ষাৎ চলে ধরে কোন ঠিক কিনা। ঠিক এলো এক বিশেষ মন্ত্রী করেন যেত না, যাইতাম সরাইল, এখানে হইলো আসল পয়েন্ট হইলো আজকে সরাইল, এখানে হ্যাঁ টিউনো সাহেব এবং উপজেলার চেয়ারম্যান সব পয়সা রয়েছে জানেন তো, একটু উত্তপ্ত এখানে কথা বলছেন এখানে একটু উত্তপ্ত ভাব না, এর লেগে এখানে যাওয়ান লাগে। তো আপনারা একটা সাইড আবার এখানে যাইতাম, অত বেশি সময় যাওয়ান যেত না, আর এখনো অত বেশি দেয় না। আপনার যে শেষে খাওয়ানোর পরে যে ফিরনি আছে না, এইটা একটুই দেয় মনে ঠিক না। যাক গেল একটা, আর একটা হইলো মানুষ যদি জানে মানুষের মধ্যে গাফলতি এসে যাবে, আমলের দিক থেকে মানুষ গাফেল হয়ে যাবে। কেন গাফেল হয়ে যাবে? তখন দেখা যাবে ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব উনারা তো চাকরির কাতারে মসজিদে আউন লাগে, আর বাকি মুসল্লি থাকবে না। মুসল্লি দেখা যাবে যারা যাদের যাদের মরণ গনে এসে ওই এরা ছাড়া আর কেউ মসজিদে নাই। কেন? 2000 সালে মার্চের সে 15 তারিখ মারা যাবে, এত আগে মসজিদে যাওয়ার দরকার আছে? 3 চিল্লার বুঝ রেখা যা কাম কুকাম আছে সব স্টার্ট দিব,
আর 3 চিল্লার বুঝলে কা এরপরে যখন দেখো আর 3 চিল্লা বাকি আছে গাছটি লইয়া তবলিগো যাবো আর বাড়ি যাইতাম না। জোরে কোন ঠিক কিনা? আর এমনি আমি আপনাদের জিজ্ঞাসা করি, এই মাহফিলে বসা অবস্থায় মরণের সম্ভাবনা আসেনি? খালি আমার না আপনারা সব মৃত্যুর সম্ভাবনা আছে কি নাই? আমি আজকের এই আলাপটা আমার জীবনের শেষ মাহফিল হতে পারে। ওয়াজ শুনতে শুনতে মানুষ মারা যায়, যখন ঠিক কিনা? কি মাহফিলে ওয়াজ করলাম আমি এবং শেখ দিকল বাগি, কিন্তু আমি কোন থেকে উঠলাম, শেখ দিকল বাগি আর উঠলেন না। যখন ঠিক না, ঠিক না? একই মাহফিলে দুইজনের ওয়াজ হইলো, আমি ওয়াজ করে রাত্রে আবার ঘুমাইলাম, সকালে উঠলাম, আর দেখা গেল হুজুর তো আর উঠলেন না। তাহলে আমি আজকের এই মাহফিল জীবনের শেষ মাহফিল হতে পারে। একটু ধরে কর না। আমিও জানতাম না যে আর ওনার সাথে দেখা হইতো। একটু ধরে কর না। উনিও জানতেন না আমার সাথে আর দেখা হবে না। তাহলে আজকের রাত্রে যদি আপনাদের মরার সম্ভাবনা থাকে, তাহলে এবার বলুন, বুকে হাত দিয়ে বলুন যে এই সম্ভাবনা যদি থাকে, তাহলে নামাজ মনে হয় 8 বছর পরে করলে চলবে। মরবেন আজকে আর নামাজ পড়তেন 5 বছর পরে। আজকে যদি মরার এই কথাটা যদি অন্তর থেকে বলে থাকেন, তাহলে আজকে রাইতে আমার মরার সম্ভাবনা। সুদ কি আরো 10 বছর খাইয়া ছাড়বেন না একদম থেকে ছাড়ার দরকার? একটু জোরে কর না। আপনি কি জিনা আরো 10 বছর কইরা ছাড়বেন? কইরা লই। আল্লাহ রাব্বুল আলামিন মরণ কেন লুকায় রেখে দিলেন, কিয়ামত কেন লুকায় রেখে দিয়েছেন? ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহর ইচ্ছা হলো 24 ঘন্টা তোমাকে ইবাদতের মধ্যে জড়িত করার জন্য, ইবাদতের মধ্যে জড়ায় রাখার জন্য আমি আল্লাহ তোমার মরণকে লুকায় রেখে দিয়েছি, যাতে 24 ঘন্টা তুমি মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে পারো। সামান নিয়ে আজরাইলের গাড়ি আইলে যেন তোমার কোনো অসুবিধা না হয়। একটা উদাহরণ দিই, তুই আপনারা বুঝে ফেলবেন। দেব উদাহরণ? একটু ধরে কন। এক লোক মনে করেন চিটাগাং যাবে, আপনার নন্দনপুরের এক লোক গিয়া ট্রেন ধরবে, ট্রেনে যাবে চিটাগাং। টিকিট তো আগে কারণ লাগে না, পরে ব্যাগের ভিতরে 3-4 দিন থাকবে, সুতরাং লঙ্গি গামছা এটা তো কিছু নিতে না, নেওয়া লাগবে না। এই ব্যাগটা কি গাড়িতে উঠতে গিয়ে নেওয়ার লেগে পারবেন না? আগে আগে এরপরে আপনি কিছুদিন এখানে থাকতে গেলে তো টাকা পয়সার দরকার, এটা সাথে লোন লাগতো না? এটা কি গাড়ি একজন কয়েও ছবি আলি আমার ছেলেরা কয়েছেন 500 টাকা লয়ে যেত, আগে লয়ে যাবে গিয়ে সব করে রেডি করে ব্যাগ সাথে রাখা টিকিট কাটিটা ব্রাহ্মণবাড়ি স্টেশনে বসছে। স্টেশন মাস্টার জিগাইলো ট্রেনটা কই আছে, খবর নাই। নাই এরকম এমন জীবনের ঘটনা নাই? আমি তো নিজেই মানে দেখা বুঝাচ্ছি। মাস্টার সাহেব, চিটাগাঙ্গের গাড়িটা ঢাকার থেকে যেটা আইবো চিটাগাঙ্গে তো এটা বা সিলেট থেকে, হ্যাঁ সিলেট থেকে তো আখড়া দিয়া, তো ঢাকার থেকে যেটা আসবে এটা কখন আসবে, কই আছে, কই এখনো খবর এসে। এমন সময় আপনার বিয়াই গিয়া লাগাল হয়েছে, লাগাল ভাই বিয়াই কই যাবেন চিটাগাং, আর ট্রেনের তো খবর হয়েছে না, মিষ্টি খাওয়াই দিই, মিষ্টি খাওয়াই। আপনি বলেন ভাই আমি ট্রেনে এসে বলবে আরে খবর হয়েছে না, বিয়ের এই কথাই ভাম ভর্তি। আপনি তখন যাক খাই মিষ্টি লয়ে এসে মহাদেব পট্টি, আচ্ছা মহাদেব পট্টি বাদ দিলাম, রয়ে এসে আপনার না না ওই যে মোড়টা কালীবাড়ির মোড়, কালীবাড়ির মোড় আছে মিষ্টি খাওয়াই। এখন কালীবাড়ির মোড় আয় যখন মিষ্টি আর আইবার সময় ভাবলো যে এই গাছটি কইলই আর মিষ্টির দোকানে যাইতাম, এটা তো হয়ে গেছে চালের দোকান, আর টিকিটটা তো হয়েছে ফানের দোকান, আর সে আইসে কালীবাড়ির মোড় মিষ্টি খাইতে। এখন মিষ্টি যখন সামনে দেওয়া হয়েছে তখন কাটা চামচ দিয়ে মিষ্টিটা গুতা দিয়া মুখের কাছে আনছে, এমনি শুনে উইশাল শোনা যায়। এখন যেই মাত্র গাড়ির উইশাল শুনে এখন মিষ্টি আর মুখে না দিয়া কবি মিষ্টি আছে গাড়ি কই, আমি কই, ব্যাগ কই, টিকিট কই। এখন একবার উঠে একবার এখন কি করি, জোরে কোন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে
আজরাইলের গাড়ি কোথায় আছে সব লোকে রেখে দিয়েছেন পৃথিবীর মানুষ। যাবি তুই কবর হইয়া, হাসরের মাঠ হইয়া, জান্নাতে তোর যেতে হবে তোমার পারি। তুমি এখান থেকে টিকিট কেটে প্রস্তুত থাকো। আজরাইলের গাড়ি কোথায় আছে তোদেরকে জানাইলাম না, জানলে কিছু গাফলতি এসে যাবে, যাতে প্রস্তুত থাকতে পারো। যদি কবরের টিকিট থাকে, হাসরের মাঠের সামান থাকে, আজরাইলের গাড়ি আইলে তোমার হতাশা হওয়ার দরকার পড়বে না। আর যদি সামান না থাকে, আজরাইল আইলে তোমার হতাশার সীমা থাকবে না। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু সামনে এসে আজরাইল, আসসালামু আলাইকুম ইয়া বিলাল। সালাম। আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন। আল্লাহ বলেছেন আপনাকে আল্লাহ ভালোবাসেন। আল্লাহ ভালোবাসবেন না কেন? বেঈমান কাফেররা ব্যত্রাঘাত করে উনি জোরে জোরে আল্লাহু আহাদ বলে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, জোরে কইস না, কাফেররা বেশি মারবো। উনি বলেন, বলবো না। একদিন দুই দিন তিনি ওয়াদা করেছে, কিন্তু তিনি আল্লাহু আহাদ বলে আবার ওয়াদা করে বলবো না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, বিলাল আমার সাথে ওয়াদা করো, কিন্তু আবার জোরে জোরে আল্লাহু আহাদ বলো কেন? আস্তে বললেই হয়। এমনি বিলাল বলেন, হ্যাঁ আবু বকর সিদ্দিক, ওই বেঈমান কাফেররা যখন আমাকে ব্যত্রাঘাত করে আর আমি আল্লাহু আহাদ বলি, তখন এত মজা, এত মধুর লাগে। ওই বেঈমান কাফেরদের নির্যাতনের কষ্ট আমি বিলাল আর ঠার পাই না। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু অন্তরে আল্লাহর এত ভালোবাসা। ও আজরাইল, যাও আমার বোন আমার বিলালের কাছে গিয়া বলো আমি আল্লাহ তাকে ভালোবাসি। আজরাইল আলাইহিস সালাম বলেন, ও বিলাল রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ আপনাকে ভালোবাসেন, এই কারণে আবার বললেন না যে আগামী বৈশাখ মাস হয় না, রেডি হয়ে যান, রূহ বের করা হবে। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু বলেন, না, রেডি হওয়ার সময় দেওয়ার আমার দরকার নাই, কারণ তুমি জানো না আজরাইল মুসলমান, খাঁটি মুসলমান তার নাম যে মৃত্যুর জন্য 24 ঘন্টাই প্রস্তুত থাকে। এখন আমাকে সময় দিতে হবে না, আমি রেডি আছি। তবে ওই বেঈমান কাফেররা আমাকে যখন মারতো, আমি মনে করতাম আজকের এই দিন আমার জীবনের শেষ দিন, আজকে আমার জীবন শেষ হয়ে যাবে। এই বলে আমার জীবন শেষ, শহীদ হয়ে যাব। কিন্তু শাহাদাত বরণ করা আমার কপালে নাই, আমার ভাগ্যে নাই, শহীদ হতে পারি নাই। তাই এখন আপনার কাছে দরখাস্ত, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ যাকে ভালোবাসেন মরণের সময় যদি কোনো দরখাস্ত করে, ওই দরখাস্ত পূরণ না হইলে আজরাইল তার গায়ে হাত লাগায় না। আমার আকাঙ্ক্ষা, আমি এখন এমন ভাবে মরবো, আমি আল্লাহর গোলাম, আল্লাহ আমার মনিব, আমি আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদা দিয়ে পড়ে থাকবো, আর তুমি আমার রূহ বের করবে। আমি এখন 4 রাকাত নামাজের নিয়ত বাঁধবো। প্রথম রাকাতে রূহ বের করুন, হাত দিও না। দ্বিতীয় রাকাতে হাত দিও না। তৃতীয় রাকাতে হাত দিও না। চতুর্থ রাকাতের প্রথম সিজদায় হাত দিও না। শেষ সিজদায় যখন পড়ব, আল্লাহর কসম করে বলি, রূহ বের না করা পর্যন্ত আমি বিলাল আর জমিন থেকে মাথা উঠাবো না। আমার রূহ বের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজরাইল বিলালের দরখাস্ত মঞ্জুর হয়ে গেছে।
সাজদারত অবস্থা ওনার রূহ বের করা হলো। তাহলে 24 ঘন্টা মৃত্যুর জন্য যাতে প্রস্তুত থাকি, আল্লাহ এই কারণে আমাদের মরণটাকে লুকে রেখে দিয়েছেন। মেনে নিলাম আপনি তবলিগে গেলেন গা 3 চিল্লায়, আর বাকি আকাম কুকাম করলেন, আর গিয়া তওবা করে নিলেন 3 চিল্লা, সব মাফ করে নিলেন, মানলাম মাফ করে নিলেন, আল্লাহ তওবা কবুল করলেন। কিন্তু 3 চিল্লা 4 মাসে আপনি কি আমল করবেন? ঘুষ ছাড়ো, নাচ গান ছাড়ো, মদ ছাড়ো, সব জিনা ছাড়ো, সব বেপরদা ছাড়ো, সব ছেড়ে দিয়া নামাজ পড়ো, দাড়ি রাখো, টুপি লাগাও, পাঞ্জাবি লাগাও। মরার পরে কিন্তু পাঞ্জাবি লাগাইতেই হবে, হুজুরের পোশাক তোমার লাগাইতেই হবে। জোরে কণ্ঠে হ্যাঁ ঠিক না? তো ওই মরার ঘরে লাগাইলে কোনো কাজ হইতো না, এখন থেকে লাগাও। জোরে কণ্ঠে টুপি মাথার দাও, দাড়ি রাখো, পাঞ্জাবি লাগাও, সুদ খাইও না, ঘুষ খাইও না, জিনা করো না, নাচ গান করো না, বেপরদা হইও না, নামাজ পড়ো।